ফেসবুকের একটি জাতীয় সমস্যা হলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। তো বন্ধুরা, এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনার ফেসবুক পেজের মধ্যে যদি এসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফেসবুকের মধ্যে কোনো প্রকার মনিটাইজেশন কিন্তু অন করতে পারবেন না, বা আপনি কিন্তু 1 টাকাও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। তাই অবশ্যই এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েশন করে থাকেন। তো বন্ধুরা, এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনি আপনার ফেসবুক পেজ থেকে কিভাবে রিমুভ করবেন আজকের এই ভিডিওটিতে সে বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং একদম সঠিক ইনফরমেশনগুলোই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ফেসবুক টিপস রিলেটেড যারা ভিডিও তৈরি করে থাকে তারা অনেকভাবে অনেক রকমের পন্থাগুলো আপনাদেরকে দেখিয়ে থাকে, যে পন্থাগুলো অবলম্বন করে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজ থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুগুলো রিমুভ করতে পারছেন না। একদম আজকের এই ভিডিওটিতে সঠিক একটি পরামর্শ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং আমি যেভাবে আমার পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটি করেছি ঠিক সেই বিষয়টি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করার জন্য সর্বপ্রথম আপনাকে কিন্তু জানতে হবে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কেন আপনার ফেসবুক পেজের মধ্যে আসে, কোন কাজগুলো করলে এই সমস্যার সম্মুখীন হই এবং কোন কাজগুলো করা যাবে না, এবং কোন কাজ করলে আপনার ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসলে রিমুভ হবে, সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। তাই অবশ্যই আপনারা যারা চান আপনার ফেসবুক পেজ থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করার জন্য এবং লাইফ টাইম আপনার ফেসবুক পেজটি ফ্রেশ রাখার জন্য অবশ্যই কিন্তু আপনাকে আগে সর্বপ্রথম জেনে নিতে হবে যে আসলে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কেন আপনার ফেসবুক পেজের মধ্যে আসে। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ফেসবুক পেজের মধ্যে আসার প্রধান যে 5টি কারণ আছে, সেই 5টি কারণ আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং কিভাবে আপনার ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসলে রিমুভ করবেন, এই বিষয়টি আমার ভিডিওর লাস্টে আলোচনা করব। আপনারা চাইলে প্রথম স্টেপটি বাদ দিয়ে একদম সমাধানের স্টেপটি দেখে নিতে পারেন। তবে আমার মনে হয় যদি আপনারা কারণটিও জেনে নেন যে কেন আপনার ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ তো করতে পারবেনই, পাশাপাশি আপনি কিন্তু লাইফ টাইম আপনার ফেসবুক পেজটি ফ্রেশ রাখতে পারবেন। তো বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসার প্রধান যে কারণটি আছে সেটি হলো আপনি আপনার ভিডিওর মধ্যে নিষিদ্ধ কিছু শব্দ আছে, সেই শব্দগুলো টাইটেলে ইউজ করছেন। তো বন্ধুরা, এই নিষিদ্ধ শব্দর মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো হলো আপনি আপনার ভিডিও টাইটেলের মধ্যে কোনো একটি বিষয় বেচা কিনা হবে এই বিষয়টি আলোচনা করছেন, অথবা কোনো একটি পণ্যতে ছাড় দিয়েছেন বা অফার দিয়েছেন, সেই পণ্যটি আপনি বিক্রয় করবেন, এই জাতীয় লেখা থাকলেও কিন্তু আপনার ভিডিওর দ্বারা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে। পাশাপাশি এমন কিছু নিষিদ্ধ শব্দ আছে যে শব্দগুলো আপনি কিন্তু আপনার ভিডিওর মধ্যে টাইটেলের মধ্যে ইউজ করতে পারবেন না। এই বিস্তারিত বিষয়গুলো আপনি যদি জানতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি একটু গুগলে সার্চ করবেন ফেসবুকে নিষিদ্ধ শব্দ অথবা হেট স্পিচ অফ ফেসবুক, এটি লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে বিস্তারিত বিষয়গুলো পেয়ে যাবেন। আমি এই ভিডিওতে বলতে গেলে আমার ভিডিওতে প্রবলেম আসতে পারে, কেননা আমার এই ভিডিওটি ইউটিউবের পাশাপাশি আমি কিন্তু ফেসবুকেও আপলোড করব। তাই অবশ্যই এই বিষয়টি আপনারা কষ্ট করে দেখে নেবেন যে আসলে ফেসবুকের মধ্যে কোন ভাষাগুলো ইউজ করতে পারবেন না। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো স্লাইড শো ভিডিও। তো বন্ধুরা, স্লাইড শো ভিডিও বলতে যে বিষয়টিকে বোঝাই সেটি হলো আপনি অনেকগুলো পিকচার একসাথে অ্যাড করে সেই পিকচারের ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক অ্যাড করে সেই ভিডিওটি যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু চলে আসবে। তাই অবশ্যই আপনি যখন একটি ভিডিও পাবলিশ করবেন ফেসবুকের মধ্যে, সেই ভিডিওটি কখনোই যেন এভাবে স্লাইড শো ভিডিও না হয় এবং আপনি যে ভিডিওটি শুধুমাত্র আপনার ফোন থেকে বা আপনার ক্যামেরা থেকে শ্যুট করে এডিটিং করে তারপরে আপনার ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন। আবার অনেক সময় আপনারা এই কাজটিও করে থাকেন, অনেকগুলো ভিডিও একসাথে করে আপনাদের নিজের একটি ভয়েস ওভার ভিডিওর পিছনে অ্যাড করে সেই ভিডিওটি অ্যাজ এ ভিডিও আকারে ফেসবুকের মধ্যে কিন্তু পাবলিশ করে দেন। এইভাবে কিন্তু আপনার ভিডিও কখনোই তৈরি করা যাবে না। এইভাবে ভিডিও তৈরি করলে আপনার ভিডিওর মধ্যে কিন্তু প্রবলেম চলে আসবে। অথবা দেখা গেল আপনি পপুলার একটি কোনো গান আছে, সেই গানটি অনেকগুলো পিকচারের সাথে অ্যাড করে সেই পিকচারগুলো দিয়ে ভিডিও তৈরি করে তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু চলে আসবে। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো স্ট্যাটিক ভিডিও। বন্ধুরা, স্ট্যাটিক ভিডিও বলতে আমরা যে বিষয়টি বুঝাই সেটি হলো আমরা অনেক সময় আমাদের টিকটকের মধ্যে ভিডিও দেখে থাকি, সামনে একটি
পিকচার অ্যাড করা আছে, সেই পিকচারের পিছনে কোনো একটি মোটিভেশনাল কথা বা ভয়েস ওভার অথবা কোনো একটি গান অথবা কোনো একটি ওয়াজ অ্যাড করে সেরকম ভিডিও আপনি যদি তৈরি করেন, তাহলে এই ভিডিওগুলোকে কিন্তু স্ট্যাটিক ভিডিও বলা হয়ে থাকে বা স্ট্যাটাস ভিডিও আমরা যেটি টিকটকের ভাষায় বলে থাকি। এইভাবে স্ট্যাটাস ভিডিও যদি আপনি তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোর দ্বারাও কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু চলে আসবে। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো কপি পেস্ট এলিমেন্ট আপনার ভিডিওর মধ্যে রাখলেই এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু চলে আসবে। কপি পেস্ট বা কপি এলিমেন্ট বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো, আপনি যখন একটি ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওর মধ্যে আমরা অনেকেই আছি বিভিন্ন ধরনের ফুটেজ ইউজ করে তারপর সেই ভিডিওটি কিন্তু আমরা ফেসবুকের মধ্যে পাবলিশ করি বা সেভাবে কিন্তু আমরা ভিডিওগুলো এডিটিং করে তৈরি করি। এই যে ভিডিও ফুটেজগুলো আপনি আপনার ভিডিওর মধ্যে অ্যাড করছেন, এই ভিডিও ফুটেজগুলো যদি একদমই আপনার খুব ভালোভাবে এডিটিং না করেই আপনার ভিডিওর মধ্যে দেখিয়ে দেন অথবা আপনার ভিডিও কম এবং সেই ভিডিওগুলো বেশি অ্যাড করে একটি ভিডিও তৈরি করে তারপর যদি সেই ভিডিওটি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওর দ্বারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে। অথবা আপনি অন্য কারো একটি ভিডিও সরাসরি ডাউনলোড করে সেই ভিডিওটি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দিয়েছেন, তবেই কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে। অথবা দেখা গেল আপনি নিজেই আপনার নিজের ভিডিও তৈরি করছেন, কিন্তু সেই ভিডিওর সাথে একটি মিউজিক অ্যাড করে তারপরে ভিডিওটি ফেসবুকে পাবলিশ করছেন, এক্ষেত্রেও কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে। অথবা দেখা গেল আপনার নিজের ভিডিওর সাথে আপনি কোনো একটি পপুলার সং বা যে কোনো ধরনের একটি সং বা গান অ্যাড করে সেই ভিডিওটি ফেসবুকে পাবলিশ করছেন, তবেই কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু চলে আসবে। অবশ্যই এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। ফেসবুক থেকে ইনকাম করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে নিজের ভিডিওগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। অথবা দেখা গেল আপনারা বিভিন্ন সময় বিভিন্ন আদার্স যেসব সোশ্যাল মিডিয়া আছে সেসব সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওর পিছনে আপনাদের ভয়েস ওভার অ্যাড করে তারপরে একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন। এই ভিডিওগুলো থেকেই কিন্তু আপনার বেশি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসে। তাই অবশ্যই এই ভিডিওগুলো করা থেকে বিরত থাকবে। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা। তো বন্ধুরা, আপনি যখন কোনো একটি কোম্পানিতে কাজ করবেন, অবশ্যই সেই কোম্পানির নির্দিষ্ট কিছু গাইডলাইন এবং রুলস থাকবে। সেই রুলসগুলো মেনেই কিন্তু আপনাকে সেই কোম্পানিতে চাকরি করতে হয়। যদি আপনি সেই রুলসগুলো না মেনে সেই কোম্পানিতে চাকরি করতে যান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার চাকরিটি সেই কোম্পানিতে থাকবে না। ঠিক ফেসবুকের ক্ষেত্রেও একই। ফেসবুকেরও কিছু নির্দিষ্ট রুলস এবং গাইডলাইন আছে। এই রুলস এবং গাইডলাইনগুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। তো বন্ধুরা, আপনি যদি ফেসবুকের গাইডলাইন সম্পর্কে না জেনে থাকেন, তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে সেটি সম্পর্কে। তো বন্ধুরা, 5 নাম্বার এবং সর্বশেষ যে কারণে ফেসবুকের মধ্যে আপনাদের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে সেটি হলো ফেসবুকের মধ্যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি করার কারণে। তো বন্ধুরা, এই আনইউজুয়াল অ্যাক্টিভিটি যে বিষয়টি আছে এগুলো অনেকগুলো কিন্তু হতে পারে। যেমন ধরুন, আপনার নিজের ভিডিও নিজে দেখা, নিজের ভিডিও বেশি বেশি শেয়ার করা অথবা নিজের ভিডিওতে নিজে কমেন্ট করা, নিজে লাইক করা, কোনো প্রকার রিয়াকশান দেওয়া, এই জাতীয় কাজগুলো কিন্তু আপনারা অনেকেই করে থাকেন। এই কাজগুলো কিন্তু কখনোই করা যাবে না। এই কাজগুলো করলেও কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু চলে আসবে। তাই অবশ্যই আপনাদেরকে এই বিষয়টি মাথায় রাখতে হবে। আপনি যে ভিডিওটি ফেসবুকে পাবলিশ করছেন এটি আপনার দর্শকদেরকেই দেখতে দিন। আপনি নিজে থেকে দেখে অথবা আপনার 2টি ফোন থাকলে অন্য আরেকটি ফোন থেকে যদি আপনি দেখার ট্রাই করেন বা দেখেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই প্রবলেমগুলো চলে আসবে। আশা করি এই সম্পূর্ণ বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কোন কোন কারণে আপনাদের ফেসবুক পেজের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে। তো বন্ধুরা, এবার আসি এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আপনারা ফেসবুক পেজ থেকে কিভাবে রিমুভ করবেন। তো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আসলে আপনি কোন ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করার পর আপনার ফেসবুক পেজের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটি এসেছে। এক্ষেত্রে আপনাদেরকে আমি যে সাজেশনটি বারবারই দিয়ে থাকি, অবশ্যই প্রতিদিন দিনে 2 বার করে আপনাকে দেখতে হবে যে আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো প্রকার ইস্যু আসলো কিনা। এই ইস্যুগুলো দেখার জন্য অবশ্যই আপনাকে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের ভিতরে এসে দেখতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ঠিক আছে কিনা। পেজ রেকমেন্ডেশনের যে অপশনটি আছে সেই পেজ রেকমেন্ডেশন অপশনের মধ্যে গিয়ে আপনাকে দেখতে হবে আপনার পেজ স্ট্যাটাস ঠিক আছে কিনা, এবং সাপোর্ট ইনবক্স আছে, সেই সাপোর্ট ইনবক্সের মধ্যে আপনাকে গিয়ে দেখতে হবে আপনার সাপোর্ট ইনবক্সের মধ্যে কোনো মেসেজ এসেছে কিনা। যদি আপনি প্রতিদিন 2 বার করে এই বিষয়গুলো চেক করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে
যদি সমস্যা চলে আসে তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন কোন ভিডিওটি আপলোড করার পরে আপনার ফেসবুক পেজের মধ্যে এই সমস্যাটি হয়েছে। সেখান থেকে আপনি যে ডেটের মধ্যে সমস্যাটি এসেছে তার থেকে পিছনের আরও 2 দিনের যে ভিডিওগুলো আপনি আপলোড করেছিলেন সেই সমস্ত ভিডিওগুলো আপনি ডিলিট করে দিবেন। অথবা দেখা গেল আপনি যদি নির্দিষ্ট করে বুঝতে পারেন কোন ভিডিও থেকে আপনার এই প্রবলেমটি এসেছে সেই ভিডিওটি কিন্তু আপনাকে ডিলিট করে দিতে হবে। এবার যদি আপনি খেয়াল করেন যে আসলে আপনি বুঝতেই পারছেন না যে আপনার কোন ভিডিও থেকে এই প্রবলেমটি এসেছে, তাহলে কিন্তু আপনাকে আপনার ফেসবুক পেজের যতগুলো ভিডিও আছে সব ভিডিওগুলো কিন্তু ডিলিট করতে হবে। তবে এক্ষেত্রে সব ভিডিও যদি আপনার ডিলিট করার প্রয়োজন পড়ে তাহলে আপনাকে কিন্তু অবশ্যই যতগুলো ভিডিও আপনি পাবলিশ করেছেন ততগুলো ভিডিও আবার পাবলিশ করে পুরাতন ভিডিওগুলো আস্তে আস্তে ডিলিট করবেন। তাহলে এক্ষেত্রে আপনার ফেসবুক পেজের রিচ কিন্তু ঠিক থাকবে এবং নতুন ভিডিওতেও বেশি পরিমাণে ভিউজ আসবে। ধরুন আপনি একটি আজকে নতুন ভিডিও তৈরি করলেন, তৈরি করে সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন এবং পিছন থেকে একটি ভিডিও ডিলিট করে দিলেন। এভাবে কিন্তু স্ট্র্যাটেজি মেনটেন করে আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। এভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজ থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু রিমুভ করতে পারবেন। আর অবশ্যই আমি যে বিষয়গুলোর কথা বললাম, যে 5টি বিষয় উল্লেখ করেছি, এই 5টি বিষয়ের মধ্যে যদি আপনি খুঁজে বের করতে পারেন যে আসলে এর যে কোনো একটি ভুল আপনার ভিডিওর মধ্যে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ভিডিওটি ডিলিট করে দিয়ে আপনি 3 থেকে 5টি যদি লাইভ করেন এবং এই 5টি লাইভের দৈর্ঘ্য যদি আপনার 15 মিনিটের উপর হয়, তাহলে সেই ক্ষেত্রে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তবে অবশ্যই আপনার যদি সক্ষমতা থাকে 30 মিনিটের উপর ধরে লাইভ করার, তাহলে সেই ক্ষেত্রে আপনি 30 মিনিট ধরে কিন্তু লাইভগুলো করতে পারেন। এক্ষেত্রে আপনার কিন্তু বেনিফিট হবে আরও বেশি। আর এই কাজগুলো করার পরেও যদি আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ না হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু রিপোর্ট করতে পারেন। ফেসবুকের কাছে রিপোর্ট করলে তারা কিন্তু আপনাদের এই সমস্যাটি সমাধান করে দিবেন। তবে অবশ্যই একটি কথা মনে রাখবেন, আপনাদের যদি পেজের মধ্যে যে ভিডিওটির কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এসেছে সেটি যদি আপনারা ডিলিট না করে দিয়ে এই কাজগুলো করেন, তাহলে সেই ক্ষেত্রে কখনোই কিন্তু আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে পারবেন না। অবশ্যই আপনাকে যে ভিডিওতে সমস্যা আছে সেই ভিডিওটা আগে ডিলিট করতে হবে, তারপরে কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আপনারা রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।